দেখেন মাত্র 30 সেকেন্ড করে সময় দিলে কিন্তু আমার কিচেনটা একদমই ক্লিন হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। বিদেশে আসলে নাকি সব জিনিসেরই দাম বেড়ে যায়, এখন কিন্তু ওইটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো দেখেন এইটুকু একটা কচু, যেটার দাম কিনা বাংলাদেশি টাকায় 400 টাকার মতো পড়েছে। তো যাই হোক, প্রেগনেন্সি বলে কথা, আমার আবার হঠাৎ করে কচু দিয়ে ইলিশ মাছ খেতে মন চাচ্ছিল। তো আপনাদের ভাইয়া একটা বাংলাদেশি শপ থেকে নিয়ে এসেছে, তো আমি এখানে রান্না করে নিয়েছি। আর তার সাথে ছেলের জন্য আবার চিকেন করতেই হয়, আর এই জন্যই করে রাখলাম যে কালকে রান্নার ঝামেলাটা থাকবে না। তো দুপুরে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোভাবেই খেয়েছি, আর রাতে দেখেন আবার এক গাদা রান্না করতে চলে এসেছি। তো আমার হচ্ছে কালকে ডক্টরের কাছে ফাইনাল চেক আপ, কালকের দিন পরে আমার হচ্ছে ডেলিভারির জন্য অ্যাডমিট হয়ে যেতে হবে। তো কি করব, ছেলের কথা ভেবে আমি কিছু মাংস কষিয়ে রাখছি। আর আপনাদের ভাইয়ের উপরে আর কতই বা প্রেশার দেওয়া যায়, ওই বেচারাও তো টুকটাক কাজের মধ্যেই আছে। তো মাংসটা রান্না হয়ে গেলে আমি এরকম বক্স বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমি হচ্ছে একটু কিচেন ক্লিন করব, একটু ডিপ ক্লিন করব, কারণ আমি দেখা যাবে যে এরপরে হসপিটাল থেকে আসার পরে ব্যস্ত হয়ে যাব আর ডিপ ক্লিন করা হবে না। তো আমি হচ্ছে কিচেনটা ডিপ ক্লিন করার জন্য এরকম হোমমেড হচ্ছে একটা লিকুইড তৈরি করে নেই। আমার কাছে তো এই লিকুইডটা খুবই ভালো লাগে, আর এটা খুবই কাজের। জাস্ট লিকুইড সোপ আর বেকিং সোডা আর হচ্ছে হোয়াইট ভিনেগার দিয়ে আমি এটা তৈরি করি। তো এই তিনটা একসাথে এই যে দেখেন এভাবে গুলে নিয়েছি। গুলে নেওয়ার পর আমি এখানে নর্মাল পানি অ্যাড করব, আর পানি অ্যাড করে আমি হচ্ছে এরকম একটা স্প্রে বোতলে উঠিয়ে রাখি। যে কোনো সময় যে কোনো হচ্ছে ময়লা উপরে একটু স্প্রে করে মুছে ফেললেই কিন্তু ইজিলি হচ্ছে একদম কিচেন ক্লিন হয়ে যায়। তো অনেক দিন ধরে কিন্তু আমার কিচেনের অবস্থা খুবই 12টা বেজে আসছে, কারণ কিচেনে আমি খুবই কম কাজ করি আপাতত, আপনাদের ভাইয়াই বেশি কাজ করে। আর ছেলে মানুষ হচ্ছে কাজ করে ঠিক আছে, তার পরবর্তীতে কিন্তু আবার কিছু কাজ মানে বাঝায় রাখে আর কি। যেরকম আমি যখন রান্না করি আমি কিন্তু আমার মশলার কৌটাগুলা, মানে আমি রান্না করতে গেলে মশলার কৌটাগুলাতে এত মশলাপাতি কিছুই লাগে না, চুলাও হচ্ছে এত নষ্ট হয় না। কিন্তু ও যেহেতু ছেলে মানুষ, মানে যেটুকু করে ওইটাই তো এনাফ। আর রান্নার পরে হচ্ছে ও ক্লিনও করে, এমন না যে ক্লিন করে না, বাট তারপরেও আমার হাত না পড়লে আর কি যা হয়, মানে সব কিছু দেখা যায় যে ডিপ ক্লিনটা হয় না। তো আমার চুলাটা কিন্তু এমনিতেও সেকেন্ড হ্যান্ড, তারপরেও কিন্তু দেখেন আমি যখন এই লিকুইডটা ইউজ করি আমার চুলাটা কিন্তু একদম মানে নতুন হয়ে যায় আর কি। আমার কাছে বেশ ভালো লাগে, লিকুইডটা খুবই কাজের। তো চুলা ক্লিন করার পর আমি সব সময় করি কি, রান্নার পরে হচ্ছে আমি আমার চুলার পাশের যে অলটা ওইটা আমি সব সময় যদি আমি এই লিকুইডটা দিয়েও না মুছি, আমি পানি দিয়ে মুছে ফেলি। তো আজকে অনেক দিন ধরে মোছা হয় না, তো মুছতে নিয়ে দেখলাম একদম মানে আঠালো হয়ে গেছে। তো ওইটাও কিন্তু খুব ইজিলি উঠে যাচ্ছিল। আসলে ভিডিওতে আপনারা অতটা বুঝবেন না এটা ইউজ না করলে। তারপরে দেখেন এই যে আমার মশলার কৌটাগুলার অবস্থা খুবই বাজে। তো এইগুলা দেখেন আমি জাস্ট একটু করে স্প্রে করে দিচ্ছি আর মুছে নিচ্ছি, মানে হালকা মানে প্রেসার দিয়ে মুছলেই কিন্তু উঠে যাচ্ছে। আর পানি আর সাবান দিয়ে আমি মুছে দেখেছি, অনেক ঘষে ঘষে হচ্ছে এগুলা উঠাইতে হয়। তো যাই হোক, ফাইনালি কিচেনটা একটু মনের মতো করে গুছিয়ে নিলাম, আর হোপফুলি আপনাদেরও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।